আসসালামু আলাইকুম। আমি মিতু ব্লগ থেকে মিতু বলছি। আজকে ফুচকা তৈরির পুরো রেসিপিটা দেখাবো। আমি প্রথমে কিছু মটর নিয়ে নিলাম। কেউ আগে থেকে এগুলো ভেজে নেয়, কিন্তু আমার কাছে আগে থেকে ভেজে নিলে ভালো লাগে না, তাই আমি আগে ধুয়ে সাথে সাথে বসিয়ে দিই। এতে মটরগুলো যেন সিদ্ধ হয়ে যায় ভালো করে। আগে থেকে ভিজিয়ে রাখলে মনে হয় মটরগুলা যেন সিদ্ধ হতে চায় না, তাই আমি আগে থেকে ভিজিয়ে রাখি না। দেখেন মটরগুলা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফুচকাগুলো ভেজে নেব। আমি আজকে প্যাকেটের ফুচকা দিয়ে ফুচকাগুলি তৈরি করব। দেখেন ফুচকাগুলি ভাজার সময় কি সুন্দর ফুলে একদম ফুলকো ফুলকো হয়ে একটা কত বড় তৈরি হয়েছে। এভাবে আমি সবগুলো ফুচকা ভেজে নেব। আমার সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে। দেখুন ফুচকাগুলো একটা কি বড় বড় হয়েছে এবং দেখতেও কত সুন্দর লাগছে। এখন আমি তৈরি করে নেব ফুচকার টকটা। আজকে আমি 2 রকমের টক তৈরি করব। এটা আমি তেঁতুলের টক তৈরি করছি। তেঁতুলের ঝাল ঝাল টক দিয়ে কিন্তু ফুচকা খেতে খুব ভালো লাগে এবং একবার খেলে মুখে লেগে থাকে, খেতেই ইচ্ছে করে। এখন আমি আরেকটা টক তৈরি করব। দিয়ে দিলাম ধনিয়া পাতা, এখন দিয়ে দিব কাঁচামরিচ, সাথে দিয়ে দেব বিট লবণ। এখন আমার সসটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ফুচকার জন্য আলুটা তৈরি করে মেখে নেব। আলুটা আমি ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দেব মটরগুলা। দেখুন আমার মটরগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে। মটরগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে এত সুন্দর সিদ্ধ হয় না, তাই আমি মটরগুলো কখনো আগে থেকে ভিজিয়ে রাখি না। কেউ যারা ফুচকা তৈরি বা চটপটি খেতে চান তারা কখনোই আগে মটরগুলো ভিজিয়ে রাখবেন না, তবে এত সুন্দর করে হয় না। এখন দিয়ে দেব পেঁয়াজ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচামরিচ। যে যেমন চাল খান সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবেন, পরিমাণ মতো লবণ। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব ভালো করে, খুব ভালো করে চামচ দিয়ে এভাবে মেখে নেবেন। কেউ চাইলে হাত দিয়েও মাখতে পারেন, তাই আমার হাত দিয়ে মাখতে ভালো লাগে না, বিধায় আমি সবসময় চামচটাই ব্যবহার করে থাকি। দেখেন আমার ফুচকাগুলো তৈরি হয়ে গেছে, দেখতে কত লোভনীয় লাগছে। যারা ভিডিওটি দেখেছেন প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব